আজকে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি নিয়ে আলোচনা করছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এর চাইতে সুন্দর দেখাবার আর কিছু নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। মানে হৃদয়ের দিক থেকে সে হবে বোকা। ডাল মানে বোকা বা নির্বোধ। ডাল উড হি বি, সে হবে বোকা। অফ সোল মানে হৃদয়, আত্মার দিক থেকে। সোল মানে আত্মা। হু কুড পাস বাই, যে এই দৃশ্যকে উপেক্ষা করে চলে যায়, না দেখেই চলে যায়। বলেছে কি, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে হচ্ছে পৃথিবী। হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার মানে পৃথিবীর আর এর চাইতে সুন্দর দেখাবার কিছু নেই। ফেয়ার মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল। আর সে হৃদয়ের দিক থেকে হবে কি, হৃদয়ের দিক থেকে সে নির্বোধ হবে, যে মানুষটা এই দৃশ্যগুলো, প্রাকৃতিক দৃশ্যগুলো না দেখেই চলে যাচ্ছে। এ সাইট সো টাচিং ইন ইটস মাজেস্টি। বলছে কি, একটা দৃশ্য, এমন একটা দৃশ্য, সাইট মানে কি দৃশ্য, এমন একটা দৃশ্য যেটা সহজেই টাচ করে যায় কিসেকে, হৃদয়কে টাচ করে যায়, হৃদয় স্পর্শী একটা দৃশ্য, যেটা হৃদয় স্পর্শী ইন ইটস মাজেস্টি, এর মহিমার দিক থেকে। এটা এতটাই মহিমাময় এই দৃশ্যটা যে সহজেই হৃদয় স্পর্শ করে যায়। দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই সিটি, সিটি মানে কি, সিটি মানে এখানে নগরী। হ্যাঁ, এই নগরী যেন পড়েছে একটা পোশাকের মতো, নগরী যেন একটা পোশাকের মতো পড়েছে। এখানে কোন শহরের কথা বলা হয়েছে, কোন নগরীর কথা, লন্ডন নগরী, দ্য সিটি মানে লন্ডন নগরীর কথা বলা হয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। সকালের সৌন্দর্য, বিউটি অফ দ্য মর্নিং সকালের সৌন্দর্য, সাইলেন্ট নীরব, বিয়ার মানে খোলা, উন্মুক্ত। সকালের সৌন্দর্য একদম খোলাখুলি রয়েছে, উন্মুক্ত রয়েছে, নীরব শান্তশিষ্ট রয়েছে। যে মানে কবি বলতে চেয়েছে, দু চোখ ভরে এই সৌন্দর্যকে উপভোগ করো, কেউ কিছু তোমায় বাধা দিচ্ছে না। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস লাই। শিপস মানে হচ্ছে জাহাজগুলি, টাওয়ার্স মানে উঁচু চূড়াগুলি, ডোমস মানে হচ্ছে গম্বুজগুলি, থিয়েটার্স মানে রঙ্গমঞ্চগুলি, এবং টেম্পলস, টেম্পলস মানে কি মন্দিরগুলি, লাই, লাই মানে কি এগুলো যেন ঘুমিয়ে আছে, এগুলো যেন পড়ে আছে। মানে এগুলো, লাই মানে পড়ে থাকা বা শুয়ে থাকা বা ঘুমিয়ে থাকা, মানে এগুলো যেন পড়ে আছে, এগুলো চলছে না, এগুলো স্থবির। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। একবারে মাঠ পর্যন্ত বিস্তৃত। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত বিস্তৃত। মানে খোলা মাঠ এবং আকাশের দিকে এরা যেন মুখ করে চেয়ে আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সমস্ত কিছুই উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং, গ্লিটারিং মানে হচ্ছে চকচক করা, ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস মানে ধোঁয়াহীন, এয়ার মানে বাতাস, মানে সমস্ত কিছুই নির্মল বাতাসে বা ধোঁয়াহীন বাতাসে চকচক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। নেভার মানে কখনোই না, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, স্টিপ মানে কিরণ দেওয়া, মানে সূর্য এর আগে কখনো এত সুন্দরভাবে আলো দেয়নি বা কিরণ দেয়নি। এই সূর্যের যে প্রথম কিরণটা এসেছে, লেগেছে সকালবেলা এসে, কবির কাছে এটাও সবচাইতে বেশি মহিমান্বিত মনে হয়েছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। তার প্রথম দ্যুতিতে বা প্রথম আলোয় বা প্রথম কিরণে, স্প্লেন্ডার মানে দ্যুতি, হ্যাঁ, ভ্যালি মানে উপত্যকাগুলো, রক মানে পর্বত, আর হিল পাহাড়, এগুলো ছেয়ে গেছে। মানে সূর্যের আলোতে, প্রথম আলোতেই উপত্যকা পাহাড় পর্বতগুলো ছেয়ে গেছে। নেভার সো আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। আমি কখনো দেখিনি, কখনো অনুভব করিনি, এ কাম সো ডিপ, এত শান্ত, এত গভীর। দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল।
নদীটি বয়ে চলেছে। এখানে গ্লিডেরটা হচ্ছে গ্লাইডস এর মানে গ্লিডেতে এইভাবে লেখা হতো, মানে পুরনো ইংরেজি যখন ছিল, আজকে থেকে প্রায় 300-400 বছর আগে যে ইংলিশ ছিল তখন ওই গ্লাইডস কে গ্লিডেট লেখা হতো, ডাসকে ডোথ লেখা হতো। তো সেটা বলা হয়েছে। বলেছে নদীটি নিজের ইচ্ছা মতো শান্তভাবে বয়ে চলেছে। নদীটি নিজের ইচ্ছে মতো শান্তভাবে বয়ে চলেছে। তারপরে কি বলেছে দেখো, ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, কাছাকাছি বাড়িগুলো মনে হচ্ছে যেন ঘুমন্ত, অ্যাসলিপ মানে ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাল্টি হার্ট ইজ লাইং স্টিল, আর এই মহান শহরের প্রাণও যেন সম্পূর্ণ স্থির হয়ে আছে। মানে কি, এই যে শহরটা, শহরটা তো একটা প্রাণবন্ত, শহরটা কোনো সময় কোলাহল করে, কিন্তু এখন মনে হচ্ছে এই লন্ডন শহর যেন চুপচাপ রয়েছে। এই যে মহান শহর, এই যে মহান আত্মা, এই শহরের আত্মা, কবির কাছে মনে হচ্ছে এই শহরও তো এখন চুপচাপ রয়েছে, এই শহর নীরব। মাইটি হার্ট, মহান আত্মা বলা হয়েছে তাকে, এই লন্ডন শহরের আত্মা।